হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে দেখো বাজার দিয়ে ব্লগটা স্টার্ট করেছি। এই শসাটা মনে শুকিয়ে গেছে। ওটা কেটে দিও, খেয়ে নেবো, ছেড়ে দাও। কাটার কোনো এই নেই, ঠিক আছে, ছেড়ে দাও না। আর হচ্ছে দেখো। হ্যাঁ রে বাবা, ছেড়ে দাও না। আর ওই আম দুটো পেকে গেছে তো? না, পুরো পাকা হলেও কাঁচা কাঁচা আছে। হ্যাঁ ঠিক আছে। তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করিনি, আজকে একটু দেরি করেই ব্লগটা স্টার্ট করলাম। তো সকালবেলা দেখো বাজার চলে এসছে। বাজারে কি কি আছে আইটেম দেখো। কাকড়ির না তরকারি হয়, কালকে আমি ফোনে দেখেছি। কাকড়ি, এদিকে আছে লাউ, পুঁই শাক, এদিকে তো মানে হাজার রকমের সবজি। পটল আছে, ভেন্ডি আছে, উচ্ছে আছে, আম আছে, গাজর আছে, ঝিঙে আছে, অনেক কিছুই আছে। তো ঝিঙে দিয়ে মাছের ঝোল করে নেবো। ঝিঙেগুলো ওই জন্যই বাইরে রেখেছি, হিসু করছে। ঝিঙেগুলো ওই জন্যই বাইরে রেখেছি, আর বাকিগুলো সব তুলে রাখবো। আর একটা কোটো বলছি, আর একটা ঝুড়ি কই। জলটা অনেকটা মিষ্টি, ডাবের জল, অনেক মিষ্টি, অনেক মিষ্টি গো ডাবের জলটা। সকাল সকাল ঠান্ডা ডাবের জল। আর এটা মিষ্টিটা অনেক বেশি কেন বলো তো? ভেতরে একটু নারকেল নারকেল মতন আছে, এই জন্য ভেতরটা মিষ্টি। জলটা মিষ্টি, আর নারকেল না থাকলে জলটা একটুখানি মিষ্টি কম হয়। কিন্তু আমার ডাবের জল ভালোই লাগে, সে নারকেল থাকুক আর না থাকুক। দেখো বালি ঢুকে যায় না। ওই দেখো, দেখেছো অল্প অল্প একটু শ্বাস শ্বাস আছে। হ্যাঁ, আন্টি সেদিন কিনেছিল, কত নিয়েছে কে জানে। ও ও, তুমি নামবে নিচে? নামো নামো, একা একা পারবে? পারবে না, নামো। এই কলু কেন? আসতে যেও না, যেও না। এই দিক দিয়ে আসবে পাপাই, ওই তো এসে গেছে। বো মশা ভাগে। আন্টি হবে এদের জ্বালা আমি একটু ঘুমাতেও পারি না। বাবাইকে এগুলো দেখিও না, বাবাইকে খাওয়াবো না, এগুলো পেট ব্যথা করবে। ওর এখন নারকেল হজম করার বয়স হয়নি। দাঁড়াও, আমি করে দিচ্ছি, তুমি এখন ঘেটে ঘ করে দেবে, ওই দিয়ে পারবে? তোমরা না রান্নাঘর থেকে বেরোলে আর কি রান্না করা যায়? আমার এখনো রান্নাই হয়নি। এখানে গুছানো আছে, জামা কাপড় ধোয়া আছে। শনি মানে যেদিনকে তোমার ছুটি থাকে না, সেদিনকে মাথাটা আমার জাস্ট খারাপ হয়ে যায়। অত পুরো না, তাহলে হচ্ছে তাহলে নিচের ওই কষগুলো উঠে যাবে। এগুলো যে পাতলা শ্বাসটা হয় না, ওটাকে তারও বেশি সুন্দর লাগে, পাতলা শ্বাস। এই দেখো শ্বাস, এটা অনেক মোটা হয়ে গেছে শ্বাসটা। ফ্রিজ নেবো, এই কোনাটায় থাকবে ফ্রিজ, এই কোনাটা থাকবে। এইটা অ্যাকচুয়ালি দিয়েছে হচ্ছে ফ্রিজের জন্যই, ওইটা খুলে পাখা লাগাবে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি দিয়েছে ফ্রিজের জন্য। পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে। পুঁই শাক করেছি মাছের মাথা দিয়ে, আর এদিকে আছে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল পাতলা, আর ওদিকে আছে সাদা ভাত, আর কিছু নেই। এই যে সাদা ভাত, এইটুকুই রান্না করেছি। ওইদিকে দেখো বাবাই বসে আছে, বাবাইও খাবে। ঘুম পাড়াতে গিয়েছিলাম, ঘুমাইনি, দেখো বসে বসে ফোন দেখছি। চলো ভাতটা বেড়ে নিই, খেতে দিয়ে দিই। চলে এসেছি একটুখানি কম্বলটাকে ওয়াশ করতে দিতে। তো কম্বলটা মানে যেটা ব্রাউন কালারের কম্বল ছিল, দেখতেই সবসময় বিছানায় একদম রাখা থাকতো, ওই কম্বলটাকেই ওয়াশ করতে দিতে এসেছি। তো এখানে দেখো কি কি ওয়াশ করা হয় সব কিছু দেওয়া আছে। আমার পেছনে যে বোর্ডটা দেখছো, এর মধ্যে আরও অনেক বড় লিস্ট, নিচেরটাতে তো কম লিস্ট। আমার বর আমাকে দেখাচ্ছে আবার। তো এখানে লেখা আছে কি কি ওয়াশ করা হয় এখানে। আর এর মধ্যে যা গরম ছিল,
মানে দমটা বেরিয়ে যাচ্ছিল। যাই হোক, কম্বলটাকে ওয়াশ করতে দিতে আমাদের টোটাল লাগলো 350 টাকা। প্রথমে বলেছিল 500 টাকা। এত মোটাসোটা কম্বল বাড়িতে কাচা সম্ভবই নয়। তো খালি যেহেতু গায়ে দেওয়া হতো সেজন্য গন্ধ হয়ে গেছিলো। ওই গরমের পুরী থেকে বেরিয়ে এসে আমরা ঠান্ডার পুরীর মধ্যে ঢুকলাম। এখানে ঢুকে না একটু আরাম লাগলো, এসিটা চলছিল, বাট ওখানে এসি না চালাতে খুব কষ্ট হচ্ছিল। মেনু কার্ড আমার সামনে চলে এসেছে, আমার বর নিয়ে চলে এসেছে। এখানে দেখাচ্ছে কী 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 খাবে তুমি বলো, কী কী খাবে অর্ডার দাও। আমি বললাম আমি অত শত বুঝি না, আর এটা আমার এতটা ভালোও লাগে না, তুমি যেটা অর্ডার দেবে সেটাই আমি খাবো। তো ওখানে দাঁড়িয়েছিল অনেকক্ষণ, মানে টাইম লাগছিল, কারণ অনেক কাস্টমার ছিল যেগুলো মানে ঘরে নিয়ে যাবে আর কি। তারপর নিচে ডেলিভারি ম্যান সব ছিল, ওগুলো ডেলিভার করবে। যাই হোক, এইসব কাটিয়ে উঠে আমাদের পিৎজা তো আসতে অনেক লেট করেছিল। আমার বর একবার এখানে বসছে, আবার ওখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। শেষমেশ পিৎজাটা চলেই আসবে আর কি, এরকম অপেক্ষা করছি। তো কখন আসে এটাই হলো ব্যাপার। তো যাই হোক, দেখো একটু পরেই আমাদের টেবিলে পিৎজা এসে হাজির হয়ে যাবে। আমার বর যেন মানে বাবাইকে বলছে, তুই কি আমাকে কেস খাওয়াবি? কেন জানো, আমার বাবাই আজকে ওখানে গিয়ে একটা মেয়েকে বলছে আই লাভ ইউ। মেয়েটা আমাদের পেছনের সিটেই বসেছিল তার বয়ফ্রেন্ডের সাথে। মেয়েটা তো এসেই পাগল হয়ে যাচ্ছে। আর দেখো, পিৎজা চলে আসার পর আমার বরের আর তর্স হয় না, মানে তাড়াতাড়ি মানে খাওয়ার জন্য ব্যস্ত। বাবাইও খেয়েছে একটু, মোটামুটি ভালোই লেগেছে, আর আমিও খেয়েছি, আমারও মোটামুটি ভালো লেগেছে, খারাপ লাগেনি। তো যাই হোক, দেখো বাবাই একা খাবে বলছে, কিন্তু একা তো খেতে পারে না। ও চিজটাকে দেখে বলছে কি চাডিন খাবো, চাডিন মানে চাটনি। ও তো বুঝতেই পারছে না ওটা চিজ। তো যাই হোক, ওটা ওর খেয়ে ভালো লাগেনি। তারপর আমি ওই রুটিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছিলাম, ও মচমচে পেয়ে খেয়ে নিচ্ছিল, আর গরম গরম তো ভালো লাগছিল। তো যাই হোক, ওখান থেকে খেয়ে টেয়ে এসে মলে ঢুকে গেলাম, কারণ কিছু জিনিস আমাদের ঘরে ছিল না, সেগুলো নিতে হবে তার জন্য। তো ঝপঝপ করে ও সেটা নিয়ে নিচ্ছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। চলো পুরো ব্লগটা দেখতে থাকো। পায়রা আঙিনা জুড়ে বাড়ি চলে এসেছি ফাইনালি। অনেক কিছু করলাম, আছে ঘুরলাম, বেড়ালাম, খেলাম, তারপরে বাড়ি চলে এলাম। এটাই হলো। ডমিনোজে গেছিল বাবাই আজকে। হ্যাঁ দেখ, সেটা হয়েছে। সেটাই আবার জল ফেলছো? জল ফেলে আঁক কাটতে নেই বাবাই। চলো এবার হচ্ছে ভাত করতে হবে, ভাত বসাতে হবে। আমাদের ভাত, বাবাইয়ের ভাত, আলাদা আলাদা সব করতে হবে। কটা বাজে বাবা? 9টা বাজে। চলো জামা কাপড়টা ছেড়ে নি। এখন বাজে হলো রাত 12টা 40। সমস্ত কাজকর্ম সেরে এতক্ষণ ধরে বাবাইকে ঘুম পাড়াচ্ছিলাম, বাবাই ঘুমাচ্ছিলই না, ঘুমটুম পাড়ালাম। এখন ভিডিওটায় কিছু জায়গা ভয়েস দেওয়া বাকি আছে, ওগুলো ভয়েস দিয়ে পুরো এডিট করে রেখে দেবো। কাল সকাল হলেই তো পোস্ট করতে হবে। তো তারপরে মানে এখনও শুধু ধরে নাও 1 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা বাকি। আবার কাল সকালে উঠে ভিডিও পোস্ট করে তারপরে শান্তি। আর এই পেছনে জামা কাপড়গুলো সেগুলো এখনও শুকায়নি, একটু বিকেলে মেলেছি তো তাই। আর রান্নাঘরে ভাতে জল ঢালা হয়নি, থাক কালকে ঢাললেও হবে। এখন আমি একটুখানি চুলটা বেঁধে নেব, এখানে একটু রাখলাম, চুলটা একটু বেঁধে নিই, তোমাদের সাথে কথা বলতে বলতে, নাহলে আবার দেরি হয়ে যাবে। চুল না বেঁধে শোয়া যায় না, যতই রাত হোক চুলটাকে বেঁধে তারপর আমি শুই। চুল না বেঁধে আমি শুতেই পারবো না, মানে কি বলবো যে বিরক্তি লাগে। অনেকে চুল ছেড়ে কীরকম শুয়ে পড়ে, আমি পারি না চুল ছেড়ে শুতে। চুলটা বাঁধা থাকলে মনে একটু শুয়ে শান্তি। আর শ্যাম্পু করলে চুলটা এত উস্কো খুস্কো হয়ে থাকে, এত উস্কো খুস্কো হয়ে থাকে, কী আর বলবো। ভীষণ ঘুম পাচ্ছে, কিন্তু এখন ঘুমানো যাবে না। এখন আমার কিছু কাজ বাকি আছে, সেগুলো করে তারপরে শুতে পারো। এখন তো তোমরা সবাই ঘুমিয়ে পড়েছো,
আমি এখনো ঘুমাইনি পর্যন্ত। যাই হোক, ঘুমাও, সবাইকে গুড নাইট বলছি, গুড নাইট। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস, সুইট সুইট স্বপ্ন দেখো ঘুমিয়ে ঘুমিয়ে। চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে পরের একটা নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। আর কটা মাস পরেই পুজো। এটা কি চলছে, মে মাস চলছে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, আর 4 মাস পরেই পুজো। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে যেও, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে যেও। ভিডিও বানিয়ে যাচ্ছি, কবে সফলতা অর্জন করতে পারবো জানি না, বানাচ্ছি, ভালো লাগে ভিডিও বানাতে তাই বানাচ্ছি। যাই হোক, সবাই পাশে থেকো, সাথে থেকো, সাপোর্ট করো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, গুড নাইট।